আজকের রেসিপি আমুদি মাছ ফ্রাই। আজকে আমি তোমাদের সঙ্গে আমুদি মাছ কি করে ফ্রাই করে খেতে হয় স্ন্যাক্স হিসাবে সেই রেসিপিটা শেয়ার করব। হয়তো অনেকে খেয়েছো, হয়তো অনেকে খাওনি। আজকে আমি আমার মতন যেভাবে করি সেইভাবেই রেসিপিটা শেয়ার করব তোমাদের সঙ্গে। এটা কিন্তু এই বৃষ্টির সময় সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে বা ভাতের সঙ্গেও কিন্তু ডাল ভাতে খেতে ভীষণ ভালো লাগে। এটা দেখো, আমি আমুদি মাছ নিয়ে নিয়েছি। এখানে 300 গ্রাম মতন আমুদি মাছ আছে। মাছের সাইজটা কিন্তু অনেক বড়। অনেকেই চিনে থাকবে, কে কী নামে জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আমি এটাকে আমুদি মাছ নামেই জানি। তো এই মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটু ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতন একটু নুন। এবার মাছগুলোকে ভালো করে মিশিয়ে নেব এই মশলার সাথে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। এবার দিয়ে দিলাম লেবুর রস। আমি এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি, তোমরা চাইলে পাতি লেবুর রসও ব্যবহার করতে পারো। একটু লেবুর রস দিলে কি হয়, মাছে অনেক সময় যে আষ্টে একটা গন্ধ পাওয়া যায় সেটা থাকে না। এবার আমি এখানে যোগ করব কাসুন্দি। কাসুন্দি যদি কারোর কাছে না থাকে তাহলে সে একটুখানি সর্ষে বাটাও দিয়ে নিতে পারো। কাসুন্দিটা দিলে এই মাছটা ভাজলে পরে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। কখনো এইভাবে আমুদি মাছ ফ্রাই করে খেয়ে দেখবে, এটা খেতে কিন্তু অসাধারণ হয়। বিশেষ করে এই বর্ষার সময় ভাজা খেতে সবারই ভালো লাগে। তো এটাকে তোমরা চায়ের সাথেও খেতে পারো বা শুধু শুধু বললাম ভাতের সাথে, ডাল ভাতের সাথেও খেতে পারো। এবার দিয়ে দেবো সামান্য একটু গ্রেট করে রাখা রসুন। রসুনটা তোমরা চাইলে বেটেও দিতে পারো। সমস্ত কিছু উপকরণ দিয়ে ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব। এবার কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। একটা বাটি নিয়ে নিয়েছি দেখো। এবার এর মধ্যে ব্যাটারটা আমি তৈরি করে নেব। দিয়ে দিলাম 2 চামচ মতন বেসন। বেসনের সাথে আমি এখানে ব্যবহার করব কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি 2 চামচের মতন। কর্নফ্লাওয়ার দিলে কি হয়, একটা ক্রিস্পি ভাব আসে উপর থেকে, আর সেটা বহুক্ষণ কিন্তু থাকে। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এগুলো কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো আছে। ঝাল লঙ্কাটা যে যার নিজেদের প্রয়োজন মতো আর পছন্দ মতন ব্যবহার করবে। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। এবার দিয়ে দেবো একটুখানি কাসুন্দি। 1 চামচের মতন কাসুন্দি আমি এখানে যোগ করে দেবো। তোমরা কাসুন্দি না থাকলে বা সর্ষে বাটতে না ইচ্ছা করলে তোমরা এর মধ্যে কিন্তু চাট মশলাও দিতে পারো বা আমচুর পাউডারও দিতে পারো। সর্ষে গুঁড়োর সাথে একটু আমচুর পাউডার মিশিয়ে নিলেই কিন্তু কাসুন্দির ফ্লেভারটা অনেকটা চলে আসে। তো আমি এবার একটুখানি জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে তৈরি করে নেব। চাইলে তোমরা এর মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু চালের গুঁড়ো দিলে কি হয়, যেহেতু নরম মাছ একটু শক্ত শক্ত হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি চালের গুঁড়ো ব্যবহার করিনি। এখানে আমি তার বদলে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। তোমরা চাইলে বেসনের পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারো, তবে বেসন দিলে বেশি ভালো হয়, সেই জন্য বেসনের ব্যবহার করেছি আমি। ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে দেবো। কালো জিরা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। কালো জিরা কেউ জোয়ান চাইলে জোয়ানও যোগ করতে পারো, তবে কালো জিরায় কিন্তু মাছের গন্ধটা ভালো আসে, তাই আমি কালো জিরাটা যোগ করে দিলাম। কিছুক্ষণ সময় এটাকে রেস্টে রেখে দেবো যাতে বেসনটা খুব ভালো করে মিশে যায়। ফিরে এলাম, দেখো কিছুক্ষণ সময় বাদে বেসনটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার একটু ভালো করে কিছুক্ষণ সময় ফেটিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু বেকিং সোডা, বেকিং পাউডার বা অন্য কোনো ধরনের জিনিস কিন্তু দরকার নেই। এটা এরকমই থাকবে। এটা একটুখানি মোটা করে আমি তৈরি করেছি, দেখো আমি দেখিয়ে দিচ্ছি।
তেল আমি গরম করে নিয়েছি। এবার আমি ব্যাটারে ডুবিয়ে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। ব্যাটারটা খুব ভালো করে সেট করে নিতে হবে আগে কিছুক্ষণ সময় রেস্টে রেখে, তাহলে দেখবি খুব সুন্দর হবে। ব্যাটারটা নিয়ে নিয়েছি। এবার ব্যাটারের মধ্যে মাছগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নেব। এরমভাবে ডুবিয়ে নেবে, ডুবিয়ে নিয়ে ভেজে নেবে। যারা জানো তাদের জন্য নয়, যারা জানো না তাদের জন্য বলে দিলাম। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো, তবে সর্ষের তেলে মাছ ভাজাটা বেশি ভালো লাগে, সেই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সমস্ত মাছগুলো একবারে ভাজা যাবে না, আমি কয়েক ব্যাচে এই মাছগুলোকে ভেজে নেব। আর যেহেতু মাছের সাইজটা অনেকটা বড় আছে, সাধারণত আমুদি মাছ একটু ছোট হয়, এটা অনেকটা বড় আছে, সেই জন্য আমি কিন্তু একবারে ভাজতে পারবো না এই তাওয়ার মধ্যে। এইভাবে মাছগুলো দেওয়ার পর এবার উপর থেকে একটুখানি তেল ছড়িয়ে দিতে হবে। আমুদি মাছ যদি কেউ কখনো এইভাবে না খেয়ে থাকো ভাজা, অবশ্যই একবার ট্রাই করবে বাড়িতে। এটা খেতে কিন্তু অসাধারণ হয়। যে কোনো ভাজা জিনিসই খেতে ভালো লাগে, তবে কেউ যদি কখনো এভাবে আমুদি মাছ ভেজে না খেয়ে থাকো, একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একটা পাশ হয়ে গেছে, আমি আরেকটা পাশ উল্টে দিলাম। দেখো, এই পাশটা উল্টে দিচ্ছি। মাছগুলোকে এভাবে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তবে অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভেজে নেবে, না হলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর উপরটা কিন্তু লাল হয়ে যাবে। এই ব্যাচের মাছটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার এটাকে আমি তুলে নেব। তোমরা কিভাবে আমুদি মাছ খেয়ে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো আমাকে। আমি আমুদি মাছের ঝাল জানি, আর এই রকমভাবে ভেজে খেতে হয় সেটুকুই জানি। আর কে কীভাবে খেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। মাছটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিন্তু তুলে নেব মাছগুলোকে, আর এইভাবেই আমি বাকি মাছগুলো কিন্তু ভেজে নেব। তেলটাকে একটু পরিষ্কার করে নিলাম আমি, না হলে কিন্তু নোংরা হয়ে যাবে তেলটা, সেই জন্য আমি এটাকে একটু পরিষ্কার করে আবার সেকেন্ড ব্যাচে মাছগুলোকে দিয়ে দিলাম। একইভাবে আমি সব মাছগুলোকে কিন্তু ভেজে নেব। এটা বহুক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে, যেহেতু এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার যোগ করেছি, সেই জন্য অনেকক্ষণ ধরে ক্রিস্পি থাকে। কারোর কাছে না থাকলে সে তার বদলে একটু ময়দা ব্যবহার করতে পারো। বৃষ্টির দিনে একটু ভাজা খেতে কিন্তু আমাদের সবারই ভালো লাগে। এইভাবে আমি মাছগুলোকে দেখো সব ভেজে নিলাম, একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি কাসুন্দি। এই কাসুন্দি দিয়ে এই মাছ ভাজাটা খেতে অসাধারণ লাগে, তবে তোমরা যে কোনো চাটনি বা সসের সাহায্যেও খেতে পারো, তবে কাসুন্দি দিয়ে খুব বেশি ভালো লাগে। দেখো আমি ভেতরটা ভেঙে দেখিয়ে দিলাম, এখনো ভীষণ গরম আছে। এরকম গরম গরম মাছ ভাজা বর্ষার দিনে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।